हरे कृष्ण। जय श्री रामचंद्र भगवान की जय। জয় জনানন্দগুরু সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি এখন, ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি। তো ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি এই বছর কখন পড়েছে, কোন সময় পড়েছে, আমরা কিভাবে পালন করতে পারি, সেই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। হরে কৃষ্ণ। সবার চরণে বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভগবান শ্রী রামচন্দ্রের প্রণাম। ভগবান শ্রী রামচন্দ্রকে প্রণাম জানিয়ে এই ভিডিওটা শুরু করছি। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় মেধসে রঘুনাথায় নাথায় সীতা ওই পতয়ে নমঃ। তো এই বছর ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি পড়েছে 27 মার্চ 2026 রোজ শুক্রবার। তো মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র ত্রেতা যুগে চৈত্র মাসের শুক্ল নবমীতে ভারতবর্ষের অযোধ্যায় আবির্ভূত হন। তো ভগবান শ্রীরামচন্দ্র কোথায় আবির্ভূত হয়েছিলেন না, দশরথ রাজার পুত্র রূপে অযোধ্যা নগরীতে মাতা কৌশল্যার পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। তারপরে গেল দ্বাপর যুগ, এখন বর্তমানে চলে কলির যুগ। তো ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন কিসের জন্য? শাস্ত্রে বলা হয়েছে, গীতাতে বলা হয়েছে, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। অর্থাৎ সাধুদেরকে পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য ভগবান যুগে যুগে আবির্ভূত হন। ত্রেতা যুগে রাক্ষস কে ছিল? রাক্ষস রাজ রাবণ। রাক্ষস রাজ রাবণের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য দেবতা ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা এবং সমস্ত দেবতারা মিলে বৈকুণ্ঠ লোকে গেলেন। বৈকুণ্ঠ লোকে গিয়ে শ্রী হরিনারায়ণের কাছে প্রার্থনা করলেন যে, হে প্রভু, এই রাবণের অত্যাচারে পীড়িত ত্রিলোক, সে আপনি একমাত্র রক্ষা করতে পারেন। দেবতাদের প্রার্থনায় ভগবান এই ধরিত্রীতে আবির্ভূত হন। কার জন্য আবির্ভূত হন? ভক্তদেরকে রক্ষা করার জন্য এবং দুষ্কৃতকারীদেরকে বিনাশ করার জন্য। সেই শ্রী রামচন্দ্র ভগবান ত্রেতা যুগে আবির্ভূত হয়েছিলেন দশরথ রাজার পুত্র রূপে। তার মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের যে আবির্ভাব তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের যে আবির্ভাব তিথি, সেই আবির্ভাব তিথি পালন করলে সহস্র একাদশীর ফল লাভ করা যায়। এবং ভগবান শ্রী রামচন্দ্রের এই আবির্ভাব তিথি পালন করলে, যেহেতু তিনি সূর্য বংশে আবির্ভূত হয়েছেন, সেই সূর্য বংশে আবির্ভূত হওয়ার কারণে সূর্য গ্রহণ যখন লাগে তখন যারা উপবাস করেন, উপবাস ব্রত আদি করেন, পালন করেন যথাযথভাবে, তারা সহস্র সূর্য গ্রহণ ব্রত পালন করলে যে ফল, সেই ফলও লাভ হয়। ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি মহোৎসব যথাযথভাবে পালন করলে। এই ভগবানের যে আবির্ভাব তিথি, এখানে একটু বর্ণনা করি। রাক্ষস রাজ রাবণের অত্যাচার থেকে দেবতা ব্রাহ্মণ মনুষ্য সমাজকে রক্ষা করার জন্য ও প্রিয় ভক্তদের সাথে লীলা রস আস্বাদনের জন্য শ্রী রামচন্দ্র রঘুবংশে আবির্ভূত হয়েছিলেন। ভগবান রামচন্দ্র লক্ষ লক্ষ বছর পূর্বে এই গ্রহে আবির্ভূত হয়েছিলেন। তিনি ত্রেতা যুগে আবির্ভূত হয়েছিলেন। ত্রেতা যুগের অর্থ হচ্ছে আমরা এখন এই কলিযুগের প্রথম 5000 বছর সময়টি অতিবাহিত করছি। এর আগে ছিল দ্বাপর যুগ। দ্বাপর যুগের আয়ু ছিল 8 লক্ষ বছর। তারও পূর্বে ছিল ত্রেতা যুগ। ত্রেতা যুগের আয়ু ছিল 12 লক্ষ বছর অতিবাহিত হয়েছিল, এবং এর মানে হলো কমপক্ষে মোটামুটি 20 লক্ষ বছর আগে ভগবান রামচন্দ্র এই জগতে আবির্ভূত হয়েছিলেন। আমরা কখন জানতে পারলাম যে মোটামুটি প্রায় 20 লক্ষ বছর পূর্বে এই জগতে ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। তা আমরা সেই ভগবান শ্রী রামচন্দ্রের যে আবির্ভাব তিথি, তা আমরা যথাযথভাবে পালন করব এবং ওই দিন ভগবান শ্রী রামচন্দ্রের গুণ মহিমা কীর্তন আমরা করলে অবশ্যই উত্তম ফল লাভ হবে।
হরিবাসর, হরিবাসর কি মানে হরির নিকটে, শ্রীহরির নিকটে বাস করা। ভগবান শ্রী রামচন্দ্রের যেহেতু ওই দিন আবির্ভাব তিথিতে আমরা যেহেতু ভগবান শ্রী রামচন্দ্রের নিকটে বাস করার ইচ্ছা রাখবো, তাই আমরা ওই দিন ভগবান শ্রী রামচন্দ্রের কোনো মহিমা কীর্তন অবশ্যই করব। আর কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে হরিনাম সংকীর্তন করার সৌভাগ্য দিয়ে গেছেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি আমরা এই 16 নাম 32 অক্ষর জপ করি, কীর্তন করি এবং শ্রবণ করি, তাহলে কি হবে? একসঙ্গে 3টা জিনিস হবে। এখানে ভগবান শ্রীকৃষ্ণের নাম আছে, ভগবানের শক্তি, রাধারানীর নাম আছে, বলরাম আছে, বলরামের শক্তি আছে, বলরামের নামের শক্তি আছে, এবং প্রভু শ্রী রামচন্দ্রের নামের শক্তি আছে। সব একত্রে আমরা লাভ করতে পারবো যদি আমরা হরিনাম সংকীর্তন করি। আর ভগবান শ্রী রামচন্দ্রের ওই দিন আপনাদের বাড়িতে যারা পারেন মন্দিরে গিয়ে, যেখানে ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির আছে সেখানে গিয়ে উপবাস ব্রত ভঙ্গ করতে পারেন। সেখানে ভগবানের অভিষেক অবশ্যই হবে, সেখানে ভগবানের রামচন্দ্রের অভিষেক দর্শন করবেন। অভিষেক দর্শন করা আর অভিষেক করানো সমান ফল, পূর্ণ ফল মিলে। আর যদি তা সম্ভব না হয় তাহলে আপনারা বাড়িতে ভগবান শ্রী রামচন্দ্রের চিত্রপটে ভগবানকে স্নান করাতে পারেন, অভিষেক করাতে পারেন দুধ, দই, ঘি, মধু ইত্যাদি দিয়ে। তাও যদি সম্ভব না হয় গঙ্গা জল এবং তুলসী পত্র দিয়ে ভগবানকে অভিষেক করাতে পারেন এবং ভগবান শ্রী রামচন্দ্রের চরণে তুলসী পত্র অর্পণ করবেন এবং পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এবং সঙ্গে মাতা জানকী যদি থাকে মাতা সীতা, তাহলে মাতা সীতাকে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। আর ভগবান শ্রী রামচন্দ্রের গলাতে পুষ্পমালা পরাবেন, তুলসী পত্রের মালা পরাবেন এবং মাতা জানকীর গলাতে পুষ্পমালা পরাবেন, বনফুলের মালা। তো এভাবে আপনারা ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি মহোৎসব পালন করতে পারেন এবং ভগবানের কৃপা আশীর্বাদ প্রাপ্ত করার জন্য ভগবানের কাছে করুণভাবে প্রার্থনা করা একান্ত জরুরি। আমাদের প্রার্থনায় ভগবান প্রসন্ন হন। প্রার্থনাটা এমন একটা শক্তি যে প্রার্থনা করলে পরে যার উদ্দেশ্যে প্রার্থনা করা হয়, যার কাছে প্রার্থনা করা হয়, তিনিও দ্রবীভূত হন, যিনি প্রার্থনা করেন তিনিও দ্রবীভূত হন। দুজনেরই এই প্রার্থনায় একত্রিত হওয়ার যে শক্তিটা, সেই শক্তিটা প্রকট হয়। তাহলে প্রার্থনা অবশ্যই আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যাবে। জয় শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, জয় রাম ভক্ত শ্রী হনুমান জি কি জয়, জয় জয় রাম লক্ষ্মণ জানকী মায়া কি জয়, রাম ভক্ত শ্রী হনুমান জি কি জয়, বৃন্দ কি জয়। আর যদি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি করে দিবেন। আমার সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল। সনাতন ধর্মীয় ভিডিও নিয়ে আসবো আমি, আপনাদের সাপোর্ট থাকলে। হরে কৃষ্ণ।